এই যে আমরা রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন চ্যাপ্টারটা পড়ছি, মানে কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার যেটা পড়ছিলাম, তা সেখানে আমরা দেখেছিলাম যে গত ভিডিওতে হাইড্রোজেন বন্ডিংটা কত ধরনের, কিভাবে হয় এবং হাইড্রোজেন বন্ডিংয়ের প্রভাবে যৌগের কী কী ধর্মের পরিবর্তন হয়। আজকে যেটা আমরা পড়ব এই কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে, যে মলিকুলার অরবাইটাল থিওরি আর কি। মলিকুলার অরবাইটাল থিওরি বলতে যে আণবিক কক্ষ তত্ত্ব আর কি। এখানে এটা মেনলি কিন্তু যে তরঙ্গ, যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা আমরা পড়েছিলাম, সেখানে এই তরঙ্গ বলবিদ্যার উপর ভিত্তি করে কিন্তু বৈজ্ঞানিক হুন্ট আর মুলিকান এই আণবিক কক্ষক তত্ত্বটি প্রকাশ করছেন। যে মানে সোজা কথা, আমরা কিভাবে অণু তৈরি হয় আর কি, মানে পদার্থ তৈরি হয়, সেইটা আমরা তো পড়ছি এখন। কেমিক্যাল বন্ডিংগুলো কিভাবে তৈরি হয়, তা এটার যে মেন জিনিসটা হচ্ছে যে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবাইটাল। অর্থাৎ হচ্ছে যে এই যে অ্যাটমিক অরবাইটালগুলো আছে, মানে পারমাণবিক কক্ষকগুলো যে আছে, সেগুলো রৈখিক সমন্বয়ের প্রভাবে কিন্তু এটা তৈরি হচ্ছে। এটাকে আমরা বলছি যে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবাইটাল। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই যে পারমাণবিক কক্ষগুলো, যেগুলো মোটামুটি সমশক্তি সম্পন্ন পারমাণবিক কক্ষগুলো পরস্পরের সঙ্গে মিলিত হয়ে নাম্বার অফ পারমাণবিক কক্ষ ইজিক্যাল টু কিন্তু নাম্বার অফ অ্যাটমিক, মানে আণবিক কক্ষক কিন্তু অবশ্যই হতে হবে। মানে যদি এন সংখ্যক কক্ষক মিলিত হয়ে পারমাণবিক কক্ষক মিলিত হয় আর কি, ওভারল্যাপ করে, তাহলে সবসময় কিন্তু এন সংখ্যক আণবিক মানে কক্ষক কিন্তু তৈরি করবে। এবার ধর না H2 হাইড্রোজেনে যদি আমরা এরকম করি, আমরা আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ লিনিয়ার LCAO, মানে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবাইটাল। এইটাকে মানে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবাইটাল, এইটা হয়ে যেটা তৈরি করছে সেটা MO মলিকুলার অরবাইটাল তৈরি করছে। এই যতগুলো লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবাইটাল মিলিত হবে ঠিক ততগুলো, এটা যদি n সংখ্যক হয় এটা কিন্তু n সংখ্যক। যেমন আমরা ছোট যদি একটা উদাহরণ দেখি, যেমন ধরো H2, এই যে H2তে কি এর যে দুখানা হাইড্রোজেন পরমাণু, এবার হাইড্রোজেন পরমাণুতে যে দেখি 1H1, আমরা তো জানি একটা এর পারমাণু মানে কী যেন বলে পারমাণবিক সংখ্যা 1, তাই এটা কি থাকে 1s1। আর একটার ক্ষেত্রেও ঠিক তাই, এটা যদি হয় এটা 1s1। তাহলে এই দুটো 1s1 মিলিত হয়ে যে আণবিক কক্ষক তৈরি করবে সে তার সংখ্যাও কিন্তু দুটো হবে। এই দুটোর মধ্যে আবার আমরা এই দুটোর মধ্যে আবার যে দুটো আণবিক কক্ষক তৈরি হয় তার মধ্যে একটার এনার্জি লেভেল পারমাণবিক কক্ষকের থেকে কম হয় আর একটার বেশি হয়। যেটার কম হয় সেটাকে বলা হয় বন্ডিং অরবাইটাল, আর যেটার বেশি হয় সেটাকে বলা হয় অ্যান্টি বন্ডিং অরবাইটাল। যদি আমরা এভাবে দেখি, এইগুলোকে যদি আমরা এভাবে দেখাই, দেখো এটা হচ্ছে 1s, এটা ধনা H1, যে আমি 1 নম্বর হাইড্রোজেন পরমাণু, আর একটাকে আর অন্যটাকে আমরা আর একটাকে এভাবে দেখাচ্ছি, দেখো 1s1 তো আছে, এটাও 1, এটা 1 নম্বর হাইড্রোজেন পরমাণু, এটাকে আমরা যদি H1 দিই, মানে এটাকে আমরা H1 বলছি, এটাকে H2। এই 1 2 কিন্তু শুধু পার্থক্য বোঝানোর জন্যই আমি করছি। এবার এর যে এই যে দুটো পারমাণবিক কক্ষ মিলিত হয়ে এরা যেটা তৈরি করে, একটা আণবিক কক্ষকের এনার্জি কম আর একটার হচ্ছে আর একটু এদের পারমাণবিক কক্ষকের থেকে বেশি। এবার এই যে দুটো 1 মানে একটা দুটো আছে, এটাতেও করে দাও। এবার এই যে দুটো ইলেকট্রন আছে, এইটা সিগমা বন্ড তৈরি করছে, এটাকে আমরা বলছি সিগমা, মানে যেটা বন্ডিং হচ্ছে সেটাকে আমরা
সিগমা দিয়ে বলছি, আর যেটা অ্যান্টি বন্ডিং হচ্ছে সেটাকে আমরা বলছি সিগমা স্টার। এবার দেখো এই বন্ডিং অ্যান্টি বন্ডিংয়ের মধ্যে তার মানে এটাকে আমরা বলবো সিগমা 1s আর এইটাকে বলবো সিগমা স্টার 1s। এবার টোটাল দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন তাহলে এই কম এনার্জি লেভেলটা বন্ডিং অরবিটালে চলে গেল। তাহলে এটা গেল এভাবেই কিন্তু মানে দুটো হাইড্রোজেন পরমাণু একটা করে পারমাণবিক কক্ষ 1s1 মিলিত হয়ে দুটো অ্যাটমিক অরবিটাল তৈরি করলো। তার মধ্যে একটার এনার্জি কম, সেটাকে আমরা সিগমা এস বন্ডিং অরবিটাল বলছি, আর একটা এনার্জি বেশি থাকে সেটাকে বলা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। এভাবে আমরা দেখো এটা এস অরবিটাল, এবার 2s2sও হতে পারে, আবার পি অরবিটাল হতে পারে। এরপরে যদি আমরা আর একটু বেশি বিশেষ করে এই যে মানে আমরা দেখব নাইট্রোজেন ও নাইট্রোজেন অপেক্ষা যে নিম্নতর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যখন পাই অরবিটাল আসে তখন কিন্তু ওর ওপরের যে পারমাণবিক কক্ষগুলো আছে, এই পারমাণবিক সংখ্যাযুক্ত যে মৌলগুলো আছে তাদের থেকে কিন্তু একটু অন্যরকম। তাই আমরা এই নাইট্রোজেন পর্যন্ত এখানে আমরা লিথিয়াম সবগুলো একই রকম হবে, তাই আমরা এটা লিখছি লিথিয়াম Li2, বেরিলিয়াম আর C2, মানে C2 যদি C2 তো হয় না, পরে আমরা দেখব যে কার্বন C2 দেওয়ার দরকার নেই, আমরা কার্বন দিই এখন। Li2ও হবে না, সেগুলো আমরা দেখব। N2, এই যে ধরনা C2 যদি লিখি, Li2 যদি, এগুলো আমরা বন্ড অর্ডার দিয়ে দেখব যে এগুলো বাস্তবে কিন্তু তৈরি হয় না, বন্ড অর্ডার এদের 0 আসবে, আমরা পরে যদি দেখি আর কি। আপাতত আমরা এই যে পরমাণুগুলো আছে এগুলোর ক্ষেত্রে যে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল যে মলিকুলার অরবিটাল তৈরি করছে সেগুলোর গঠন কিন্তু একটু এদের থেকে বেশি পারমাণবিক মানে সংখ্যা বিশিষ্ট পরমাণুর থেকে আলাদা। সেইটা আমরা একটু দেখাচ্ছি। দেখো যে প্রথমেই যদি আমরা 1s নিচে থেকে এদিকে যদি এনার্জি লেভেলটা আমরা করি, এই এনার্জি লেভেল যত উপরের দিকে যাচ্ছি, এবার আমরা প্রথমেই করছি দেখো 1s নিয়ে করছি। কিভাবে 1s পারমাণবিক কক্ষগুলো তৈরি করে অ্যাটমিক অরবিটাল তৈরি করছে। এটা 1s, নিচেই লিখছি 1s, এটাও 1s, এই দুটো মিলিত হবে। দেখো মিলিত হয়ে মোটামুটি এই মাঝখানে যদি আমরা একটা পজিশান দেখি, এখানে এভাবে এঁকে নিবি তাহলে সুবিধে হবে। এর একটা যেটা তৈরি করবে, এটা কি তৈরি করবে, বন্ডিং অরবিটাল তৈরি করবে সিগমা বন্ড, আর একটা যেটা করবে অ্যান্টি বন্ডিং তৈরি করবে। তাহলে এখান থেকে এসে ইলেকট্রনগুলো প্রথমে বন্ডিংয়ে যাবে, আর এখান থেকে এটাও তো বন্ডিংয়ে আসছে, এই গেল, আর যেটা গেল আর অ্যান্টি বন্ডিংয়েও যাবে যদি বেশি ইলেকট্রন থাকে, তাহলে এটাকে অ্যান্টি বন্ডিংয়ে যাবে। এই তাহলে এটাকে আমরা বলছি সিগমা 1s, এটা হলো সিগমা স্টার 1s। এবার এখানে যে কটা ইলেকট্রন থাকবে সেই অনুযায়ী ফিল আপ হবে। এবার আমরা 2s এর ক্ষেত্রে আবার দেখছি, দেখো 2s এরটা আমরা এখানে করছি। 2s এর এটা যদি 2s, তো তার মানে 1s এর থেকে এনার্জিটা বেশি, তার মানে এখানে যদি আমরা এটা 2s, এটা 2s, এটা 2s, এটা কি হবে সিগমা 2s, আর এর আবার অ্যান্টি বন্ডিং যেটা হবে সেটা যদি আমরা এভাবে দেখাই, অ্যান্টি বন্ডিংটা এঁকে নাও, দিয়ে এটা এভাবে গিয়ে এই অ্যান্টি বন্ডিংয়ে, আবার এটা এভাবে, একটার এনার্জি কম একটার, তার মানে এটা হবে সিগমা স্টার 2s, এইটা হলো। এবার দেখো 2pটা যেটা হচ্ছে অন্যদের থেকে পার্থক্য, ওই জন্যই আমি এটা করাচ্ছি। এবার দেখো 2p যদি আমরা করি, এই সোজা দেখো 2p যদি আমরা, এরপরে তো 2p আসবে, 2pতে কটা থাকবে, 3টে থাকবে,
এই দিকে একটু বেশি করি, এটা বেশি হয়ে গেল, এই দিকে একটু বেশি করো, তার মানে এই এবার 2p থেকে বন্ডিং হবে, অ্যান্টি বন্ডিং হবে। এই 2pর আবার কি আছে, 2pতে px yz আছে। এর কি করছে দেখো, এই যে আর এদিকে হচ্ছে, এদিকেও 2p আছে, 2pর কটা, 3টে, তাই তো? এই তাহলে এখান থেকে এসে এইগুলো পাই বন্ড তৈরি করছে। এইটা হচ্ছে পাই 2px পাই 2py, তাহলে আর জেডটা আছে, তাহলে এখানে দুটো হলো। জেডটা কি করছে দেখো, জেডটার এনার্জি আবার পরীক্ষা করে দেখা গেছে একটু বেশি, তাই এটা যেটা তৈরি করছে এইভাবে এসে এই এই এইটা হচ্ছে সিগমা, সিগমা এটা হচ্ছে সিগমা 2pz, এটা হলো দেখা যাচ্ছে এটা সিগমা 2pz। অনুরূপভাবে এই যে তিনটে দেখো, একটা জিনিস খেয়াল করো, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, টোটাল ছটা, ছটার বন্ডিংয়ে তিনটে এলো, অ্যান্টি বন্ডিংয়েও আবার তিনটে যাবে। এই দেখো এখানে যদি আমরা অ্যান্টি বন্ডিংয়েও যাবে, এখানে এইটা, এখানে দুটো, দুটো মানে কোন দুটো না, এগুলো হচ্ছে পাই স্টার হবে 2px পাই স্টার 2py, এইটা হলো, তার মানে এটা এই হলো। আরও একটা আছে যেটা হচ্ছে আর একটা অ্যান্টি বন্ডিংয়ে আছে, সেটা কি, যেটা 2pz, এটা সিগমা, সিগমা স্টার 2pz। এই তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আমি দেখব নাইট্রোজেন বা তার থেকে নিচের পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এই জায়গাটাই চেঞ্জ আমরা দেখব। এই জায়গাটায় যে এটা তিনটে 2p, এটা তো 2p ছটা, দেখা যাচ্ছে এখানে দেখো px pyটার কিন্তু এনার্জি লেভেল কম বলে এটা নিচে হয়েছে। এরপরে এই নাইট্রোজেনের থেকে বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে পরমাণুগুলো আছে তাদের ক্ষেত্রে দেখব এই যে সিগমা বন্ডটা, এটার এনার্জি কম, এটার বেশি, তাই সিগমাটা নিচের দিকে আসবে, আমরা পরে সেটা দেখাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আপাতত যেটা দেখলাম যে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালে পারমাণবিক কক্ষগুলো যুক্ত হয়ে আণবিক কক্ষ তৈরি করছে। এবার এটা তো আমি জেনারেল একটু দেখিয়েছি, এবার যার ইলেকট্রন যেমন থাকবে সেই অনুযায়ী ফিল আপ হবে। যদি আমি ধরনায় বেরিলিয়াম নিই, কার্বন নিই, N2 নিই, যদি এই যে N2 যদি নিই, দেখো এইটাতে এবার আমি N2 বসিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা তো আগে জেনারেল একটা দেখিয়ে দিলাম, এবার N2টার যদি করি, ধরো এটাকে আমরা এবার N2, আগে তো জেনারেলটা দেখিয়ে দিলাম, এবার N2 যদি করি এটা, এবার N2 করলে দেখো N2তে কত, নাইট্রোজেনের 7, তাহলে দুটো মানে 14, তাহলে এখানে এই দিকেটাকে আমি N1 পরমাণু দিচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু দুটো নাইট্রোজেন পরমাণু, এই দিকে দুটো নাইট্রোজেন পরমাণু, তাহলে 7 7 14, 14টার ইলেকট্রন কীভাবে থাকছে না, একটার আমি দেখিয়ে দিয়েছি এটা 7, তো তার মানে 1s2 2s2 2p কত হয়, 2 4 3, এইটা, তাহলে এবার বসিয়ে যাও 1s2, এই যে দুটো ইলেকট্রন, তার মানে টোটাল 4টে, এখানে দুটো আর এখানে দুটো। আর একটা কথা বলে নিই, এখানে কিন্তু হুন্স রুল, আব্বাউ রুল প্রত্যেকটা কিন্তু ফলো করবে, প্রথমে আনপেয়ার অবস্থায় থাকবে, তারপরে পেয়ার আপ হবে। এবার 2s2, এখানেও 4টে, আমি নাইট্রোজেনেরটা করে দেখাচ্ছি, 4টের মধ্যে বন্ডিংয়ে দুটো, অ্যান্টি বন্ডিংয়ে দুটো। এবার 2p3, তাহলে একটা একটা করে থেকে সেম দিকে স্পিনটা থাকবে, যেটা হুন্স রুলের এই হলো। এই 6টার মধ্যে দেখো, এই 6টার মধ্যে এটা কি হয়ে গেল, এই এখানে 6টা আছে তো, তার মানে 3টেতে দুটো দুটো করে চলে এলো, এই। আর একটু পরেই আমরা দেখব, তাহলে নাইট্রোজেনের দেখলাম এভাবেই ফিল আপ হলো,
নাইট্রোজেনটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। বন্ড অর্ডার আমরা যেটা দেখব, দেখো বন্ড অর্ডারটা পরেও বলবো। বন্ড অর্ডার, এই যে বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু নাম্বার অফ বন্ডিং অরবিটাল মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং অরবিটাল ডিভাইডেড বাই 2। এখানে দেখো এগুলো তো দেখো বন্ডিং অ্যান্টি বন্ডিং পরস্পর নিউট্রাল হয়ে গেল, বন্ডিং অ্যান্টি বন্ডিং। শুধু লাস্টের যেটা দেখো, এখানে বন্ডিংয়ে 6টা, অ্যান্টি বন্ডিংয়ে একটাও নেই। তার মানে কি 6 মাইনাস 0 ডিভাইডেড বাই 2। তার মানে দেখো বন্ড অর্ডার 3। আমরা নাইট্রোজেন জানি, এটা এখানে বন্ড অর্ডার নাইট্রোজেনের অণুটা আমরা এর আগেও পড়ে এসেছি, ঠিক এরকম ট্রিপল বন্ড থাকে নাইট্রোজেনের মধ্যে। এদিক থেকেও আমরা কিন্তু বন্ড অর্ডারটা বের করতে পারলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালে আমরা নাইট্রোজেন এবং তার থেকে কম পারমাণবিক বিশিষ্ট যে পরমাণুগুলো, তাদের একটা আমরা লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল দেখলাম। এরপরে দেখো আমরা আর একটা যেটা দেখব, সেটা আর বন্ড অর্ডারটা তো আমরা দেখে গেলাম। আরও জিনিস যেটা জানতে হবে, এই যে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি আনপেয়ার নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন থেকে থাকে বন্ডিং বা এতে, সেক্ষেত্রে সেই অণুটা কী হবে না, সেটা প্যারাম্যাগনেটিক হবে। তাদের ম্যাগনেটিজম মানে প্রপার্টিটাও আমরা বলতে পারবো। এবার দেখো যাদের মানে ধর না O2 আর F2 বা Ne2, Ne2 তো নিয়ন, তো হিলিয়াম নিয়ন আর্গন এগুলো তো মানে কি বলবো মনো অ্যাটমিক, তবু Ne2 দিয়ে যে এটা হবে না, সেটা আমরা বন্ড অর্ডার 0 আসছে সেটা তো আমরা দেখাতে পারবো। যেমন ধরো এক্ষেত্রে একটুখানি ওই যে 2p অরবিটালে যে ইলেকট্রনগুলোর যে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল একটু অন্যরকম হয়, সেটা আমরা দেখাবো। দেখো ঠিক আগের মতন যেই 1s থেকে যদি আমরা শুরু করি, যে 1s এদিকে এনার্জি লেভেল, এটা তো আমরা জানি এনার্জি লেভেল। এবার 1s থেকে শুরু করো, এটা 1s, এদের মাঝখানে আর একটা 1s, দুটো 1s মিলে কি তৈরি করে, একটা বন্ডিং আর একটা অ্যান্টি বন্ডিং, তাই তো? এইভাবে হচ্ছে। আবার এটা কি হবে, সিগমা 1s, আর এটা সিগমা স্টার 1s। এটা কি 1s, এটা 1s। এবার আবার জেনারেলটা আমি করছি, এখানে আমি বন্ডিংটা আগে এঁকে নিচ্ছি। এবার 2s আসবে, তাই তো? এটা 2s, এদিকেও একটা 2s আসবে, 2s। এই আর অনুরূপভাবে কি হবে, অ্যান্টি বন্ডিং হবে, অ্যান্টি বন্ডিংয়েও একটা যাবে। এই অ্যান্টি বন্ডিংটাকে আমরা কি বলি, সিগমা স্টার। এটা 2s, এটা হবে সিগমা 2s হলো। এরপরে যে পিটা আছে, সেই পির ক্ষেত্রে আমরা দেখব, এবার ধরো আমাদের এখানে 2p, 2pতে কটা থাকে, 3টে। এই আর এদিকেও 2p নাও, 3টে। এই এটা 2p, এটাও 2p। এবার দেখো এখান থেকে প্রথমেই 2pz যেটা সিগমা, আগে এটা কি ছিল, ওই যে 2pxyর ওপরে ছিল, এখানে এটা দেখো 2pz সিগমা, 2pzটা নিচে হচ্ছে এই কার থেকে না, এখানে এই পিএক্স পিওয়াইটা বোঝা গেল পার্থক্যটা। পাই এই দুটো হচ্ছে, পাই তো বন্ড তৈরি করছে, পাই 2p2px আর পাই 2py, এই ডিফারেন্সটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবার যোগ করে দাও, এই হলো। ঠিক অনুরূপভাবে এর উল্টোটা আবার দেখো,
একটুখানি পার্থক্যগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এখানে এটা 2p x পাই স্টার আর পাই স্টার 2p y, এই হলো। আরও একটা যেটা আছে সেটা কি আছে, সিগমা 2p z, এগুলো সব স্টার হবে কারণ অ্যান্টিবন্ডিং। এই হলো, এই পার্থক্যটা বোঝা যাচ্ছে তোমাদের। এবার এটা নিয়ে আমি অক্সিজেনটা দেখাচ্ছি না, দেখো নিয়ন পরমাণুটা আমি দেখাচ্ছি তোমাদের, Ne2 গঠনটা দেখাচ্ছি। আমি যদি Ne2, দেখো নিয়ন মানে কি 10, হিলিয়াম নিয়ন 10, তার মানে Ne-তে 10টা থাকলে কিভাবে হয়, 1s2 2s2 2p কত হয়, এটা হচ্ছে 2 4, এটা হচ্ছে 6, আর এটা তো ইনার্ট গ্যাস আমরা জানি, সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন থাকবে। এবার আমরা বসিয়ে যাই, দেখো তাহলে 1s2, এই দুটো প্রথমে জেনারেলটা দেখালাম, তারপরে একটা স্পেসিফিক Ne2 নিয়ে দেখাচ্ছি। দেখো তার মানে 4টের বন্ডিংয়ে 2, অ্যান্টি বন্ডিংয়ে 2। এবার বন্ড অর্ডারে এর কোনো ফাংশান থাকবে না, কারণ কি বন্ডিং অ্যান্টি বন্ডিংয়ের সমান সংখ্যক আছে, 2s2, তার মানে এখানে 2, এখানে 2, বন্ডিংয়ে 2, আর পেয়ার্ড আপ হলে অপোজিট স্পিনে হয় সেটা আমরা জানি। এবার 2p6, তার মানে এগুলো সব ফিল আপ হয়ে আছে, এই 6টা, এই পরমাণুটারও 6টা, 2 নিচ্ছি তো আমরা, এই 6টা, এগুলো কিন্তু নিয়নটা নিয়ে করছি। তাহলে 6টার মধ্যে দেখো টোটাল 12টা, এই বন্ডিংয়ে এখানে 6টা, এই 6টা হয়ে গেল 2 4 6। এবার অ্যান্টি বন্ডিংয়েও দেখো, এবার বন্ড অর্ডার দেখো, বন্ড অর্ডার ইজিক্যাল টু কি, সবগুলো দেখো বন্ডিং আর অ্যান্টি বন্ডিংয়ে সমান সংখ্যক ইলেকট্রন, লাস্টটা নিয়ে আমরা সবসময় কম্পেয়ার করি কারণ আগেরগুলো তো বন্ডিং অ্যান্টি বন্ডিংয়ের সমান থাকে। 6 - 6/2 সমান দেখো 0, তার মানে কি Ne2 এটার ফরমেশনটা সম্ভব না, এটা ডাইঅ্যাটমিক নয়, মনো অ্যাটমিক। তাহলে এইভাবে আমরা দেখব। আর এটা দেখো এখানে কোনো আনপেয়ার ইলেকট্রন নেই, সুতরাং এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। আর যদি আনপেয়ার ইলেকট্রন থাকে সেখানে আমরা দেখব প্যারাম্যাগনেটিক। এবার আমরা কোনো কিছু না করে, এরকম না করেও কিন্তু আমরা দেখতে পারি যে বন্ড অর্ডার যদি আমাদের বের করতে দেয়। আমি একটা তোমাদের দেখাচ্ছি, দেখো ধরো তোমাদের O2 তোমাদের এগুলো আসবে, O2 এইগুলোর যদি বন্ড অর্ডার, এদের ম্যাগনেটিক প্রপার্টিজ আমাদের বের করতে দেয়, তাহলে আমরা কি করব না, এখানে দেখো O2 মানে কি অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, তাহলে এখানে 16টা ইলেকট্রন, এখানে একটা মাইনাস, তার মানে এখানে 17টা ইলেকট্রন, এখানে 2 মাইনাস, তার মানে এখানে 18টা ইলেকট্রন। এগুলোকে যদি আমরা এভাবেই করি, দেখো যেমনি না করেও এই ছকটা যদি মাথায় রাখি, যদি আমরা এভাবে করাই, ধর না এই 16টা O2টা আমরা দেখাচ্ছি, O2টাকে যদি দেখি যে σ1s2 এটাতে যাবে, এবার σ*1s2, তারপরে কি σ2s2, তারপরে যাবে σ*2s, হবে অ্যান্টিবন্ডিংয়ে 2, এটা হবে। তারপরে আসবে 2p, যেটা হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেনটা আমরা নিয়েছি, তার মানে 2p, এটা প্রথমে σ2pz, এই যে এখানে 2pz দেখতে পাচ্ছ। তারপরে যেটা আসবে এটাই 2, মানে আমাদের তো কটা আছে 16টার মধ্যে হিসেব করে দেখে নিতে পারো যে একটা অক্সিজেনের, এটাকে একবার তোমরা লিখে নিতে পারো এভাবে, 1s2 2s2 2p কত হয়, মানে 8 হতে গেলে 4, তার মানে কি এই যে পিতে এখানে 4টে এখানে 4টে, 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রনের মাধ্যমে বন্ডিংয়ে কটা আসবে, 6টা আসবে। তার মানে এই যে σ2pz2, তারপরে π2px আর π2py, এগুলোতে 2 করে, তার মানে দেখো 6টা, আরও 2 আছে, সেই 2 কোথায় যাবে না অ্যান্টিবন্ডিংয়ে যাবে। অ্যান্টিবন্ডিংয়ে বলতে পাই স্টার 2px1 আর পাই স্টার, কারণ এই দুটোর এনার্জি সমান,
তাই একটা একটা করে ফিল আপ হবে, 2p 2py। এবার এর বন্ড অর্ডার দেখো, এর বন্ড অর্ডার যদি বের করতে হয়, বন্ড অর্ডার ইজিক্যাল টু কী হবে না, এই লাস্টেরটাই আমরা শুধু ধরবো। এখানে দেখ, এখানে কটা আছে, দুটো বন্ডিংয়ে কটা আছে, দুটো, চারটে, ছটা। আর অ্যান্টি বন্ডিংয়ে কত, এটা এখানে একটা আছে, অ্যান্টি বন্ডিংয়ে দুটো আছে। তার মানে 6 - 2 ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু 2। তাহলে অক্সিজেনের বন্ড অর্ডার কী হয়ে যাচ্ছে না 2। তাই আমরা দেখি অক্সিজেন ডাইঅ্যাটমিক এবং এদের মধ্যেখানে দ্বিবন্ধন, এটা আমরা দেখি। এবং এখানে আরও একটা জিনিস, এখানে আনপেয়ার ইলেকট্রন আছে, তার মানে এটা প্যারাম্যাগনেটিক। এবার যদি O2 মাইনাসটা করতে বলে, এই মাইনাস মানে একটা ইলেকট্রন বেশি, সেটা কোথায় যাবে, অ্যান্টিবন্ডিংয়ে যাবে, তাই না? এবার O2 মাইনাস যদি করি, O2 মাইনাসটা আমরা আর কিছু না করে, তাহলে এখানে দেখতে পাচ্ছি O2 মাইনাস মানে অ্যান্টিবন্ডিংয়ে একটা ইলেকট্রন যাবে। O2 মাইনাসের বন্ড অর্ডার তাহলে কি হবে, বন্ড অর্ডার ইজিক্যাল টু দাঁড়াবে অ্যান্টিবন্ডিংয়ে আর একটা বেশি যাবে, তার মানে ইজিক্যাল টু 6 - 3/2 ইজিক্যাল টু কী দাঁড়াচ্ছে, 3/2 সমান 1.5, এই দাঁড়ালো। তাহলে এভাবেই O2 মাইনাস যেটা, O2 মাইনাস যেটা, সেটা আরও কী হয়ে যাবে তার বন্ড অর্ডার। এবার O2 মাইনাস, এই O2 মাইনাসটা নিজেরা একটু করার চেষ্টা কর, তাহলে নিজেরাই বুঝতে পারবি যে কী রকম করে হচ্ছে। O2 মাইনাসটা যদি নিজেরাই করি, করে কিন্তু এগুলো নিজেদের বের করতে হবে, এগুলো বের করতে আসে কিন্তু। এবার O2 মাইনাসে মানে কি, আর একটা ইলেকট্রন বেশি, তাই তো। O2তে আমরা তাহলে দেখলাম বন্ড অর্ডার কত এলো, O2তে বন্ড অর্ডার এসছে 2, আর O2 মাইনাসে কত এসছে, O2 মাইনাসে 1.5, আর O2 মাইনাসে কি আসছে দেখ, টোটাল যেটা দাঁড়াবে কত, O2 মাইনাসে কত আসছে, কত আসছে দেখ তো, O2 মাইনাসে বন্ড অর্ডার কত আসছে, ইজিক্যাল টু কত আসবে, 6 - 4/2 সমান কত আসবে রে, 1। এই বন্ড অর্ডারের সঙ্গে তাহলে দেখ, এটাতে 2, এটাতে 1.5, এটা 1, তার মানে বন্ড অর্ডার ক্রমশ কমছে। বন্ড অর্ডার ক্রমশ কম মানেই কিন্তু এর বন্ড লেংথ বাড়বে, বন্ড বিভাজন শক্তি, যদি বন্ড অর্ডার কমতে থাকে, যে বন্ড ভাঙতে কম শক্তি লাগবে, বিভাজন শক্তি কমে যাবে। তাহলে এতগুলো প্রপার্টি কিন্তু আমরা জানতে পারবো। আমি শুধু অক্সিজেন নিয়ে দেখলাম, তোরা N2 নিয়ে, F2 নিয়ে সবগুলো কিন্তু দেখবি। এবার বাকি ক্লাসে আমরা কিন্তু ইন্টারাকশানটা করব।